আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনানা নিঝুম। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। টানা 28 দিন ধরে দেশের ওপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি অতিক্রম করছে। এবার যেন তাপদাহ সকল রেকর্ড ভাঙছে, সেই সাথে রেকর্ড ভাঙছে পরিবেশও। হিট অ্যালার্ট নিজের রেকর্ড ভাঙতে বসেছে। রোববার থেকে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামীকাল রোববার থেকে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়া ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম হাসান মিয়া গণমাধ্যমকে এই তথ্য জানান। তবে এ দফায় বাদ যাবে সিলেট অঞ্চল। হিট অ্যালার্ট শেষ হওয়ার পর একটু একটু করে বৃষ্টি শুরু হতে পারে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত 3 সপ্তাহে যা প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়ে। এর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় চলতি মাসেই 3 দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ 25 এপ্রিল 72 ঘন্টার তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে শনিবার। কিন্তু গরমের তীব্রতা না কমায় রোববার থেকে চতুর্থ দফায় নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস। বলছে 1948 সাল থেকে আবহাওয়া অফিসে যে তথ্য রয়েছে তাতে এবারই সবচেয়ে লম্বা সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 31 মার্চ তাপপ্রবাহ শুরু হয়েছিল, যা এখন পর্যন্ত চলমান, অর্থাৎ 28 দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে 2023 সালে টানা 24 দিন ছিল তাপপ্রবাহ। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শনিবার অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, ভালো মানের সোনার দাম ভরিতে 630 টাকা কমানো হয়েছে। এখানে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম কমে যাচ্ছে 1,12,931 টাকা। এর আগে দাম ছিল 1,13,561 টাকা। চলতি মাসে 6, 8 ও 18 এপ্রিল দাম বাড়িয়েছিল বাজুস। 4 দিনে ভরিতে সোনার দাম কমেছে 6,498 টাকা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও 3 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ, শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা, তিনি 2 নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। অপর একজন হলেন রাঙ্গামাটির কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী। এর আগে শুক্রবার একই কারণে সারা দেশের 75 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চর খিদিরপুর। খরা, নদী ভাঙ্গন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এই চরের মানুষদের নিত্যসঙ্গী। কিন্তু এই চরের নারীরা আরও অসহায়। তাদের প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি লড়াই করতে হচ্ছে নানা প্রজনন স্বাস্থ্য সমস্যার সাথে, অথচ এখানে তাদের জন্য নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। বিস্তারিত দেখুন মল্লিকা চৌধুরীর বিশেষ প্রতিবেদনে। রাজশাহী পবা উপজেলায় 8 নং হরিয়ান ইউনিয়নে 11,000 জনগণের বসবাসরত ছোট্ট গ্রাম চর খিদিরপুর, যা বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। বর্ষাকালে বন্যার ফলে ঘরবন্দি থাকে চর খিদিরপুর অঞ্চলের মানুষ। এই সময় নারীদের সাংসারিক কাজ করতে হয় কোমর অবধি পানিতে, যার ফলে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। মাথার ছাদ রক্ষার্থে পানিবন্দী অবস্থাতে নারীরা ঘর বাড়ি ঠিক করার সময় যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষতির সম্মুখীন হচ্ছে, জানালেন ভুক্তভোগী নারীরা।
কাজের চাপ তো বন্যার টাইমে বাড়বেই, মানে বাড়ি ঘর হলো বন্যাতে ভাসা যায়, বাড়ি ঘর ভাঙ্গে যাচ্ছে, এগুলিন তো ঠিক করা লাগবে। মাটি তোলা থেকে আপনার হচ্ছে ঘর বাড়ি জুত করা থেকে এগুলিন তো একটু স্বাভাবিক হবেই। এগুলিন টুক তো হলো আপনার একদিন তো পরিশ্রম এগুলিন তো করাই লাগবে। খুব কষ্টই থাকে না, একদিন তো ডুবে ছিল, কেবল তো দেখো 1 মাস হইলে পানি নামা, পানির সময় তো কোনো কিছু আল্লাহ দেয়। অসুখ হইলে তখন ওই পার যেতে হয়, এমন অসুখ হইলেও বন্যার সময় তো যেতে হয়, এখনো যদি অসুখ হয় তখন আপনারা মেডিকেলে যেতে হয়, রাজশাহীতে যেতে হয়। পানিবন্দী থাকাকালীন চরখিদিরপুরে কাজের চাপের ফলে নারীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের শহরে চিকিৎসা নিতে আসার একমাত্র মাধ্যম নৌকা। পল্লী চিকিৎসক জানান, সামান্য সমস্যার চিকিৎসা দেয় তিনি নিজেই। যখন ডাকা হয় যে অসুস্থ, দেখা যাচ্ছে প্রেশারের কারণে হতে পারে, ব্লাডের মানে হাই প্রেশারের কারণে হতে পারে, বা ডায়াবেটিসের কারণে হতে পারে, তখন আমি আসি, দেখে যে প্রেশারটা প্রথমে দেখি আর কি। দেখার পর যদি লো বা হাই হয়, হাই হলে দেখা যাচ্ছে ওষুধ দিই, লো হলেও দেখা যাচ্ছে ওষুধ দিই আমি। তারপরে যদি কিছুদিন খাওয়ার পরে হয়তো ভালো থাকলো, আবার হঠাৎ যখন বেশি কিছু হয়ে গেল তখন দেখা যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে মানে ইসিজি, আল্ট্রাসাউন্ড, এভরিথিং মানে পরীক্ষামূলকভাবে তাদেরকে রাজশাহী নদীর ওই পারে মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে অথবা যে কোনো ক্লিনিকে পাঠানো হয় আর কি। এই বিষয়ে জানতে চাইলে ৫৪ নং চত্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, নদী তীরবর্তী এবং ভাঙ্গন এলাকা, এখানে সেরকম স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি নেই বললেই চলে। কারণ বিশুদ্ধ পানির অভাব, বন্যার সময় বন্যা, আবার যখন শুকনা মৌসুমে উত্তপ্ত বালি হেঁটে পদ্মা পার হতে হয়, এদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ। সুস্থতাই জীবনের বড় নিয়ামত, কিন্তু প্রতি বছর বন্যায় প্লাবিত হয় চরখিদিরপুরের এলাকাবাসী। বেড়ে যায় নারীদের কাজের চাপ ও স্বাস্থ্য ঝুঁকি। তাই মানসম্মত চিকিৎসা ব্যবস্থা চরাঞ্চলের মানুষের জন্য অত্যাবশ্যক, এমনটাই মনে করে এলাকাবাসী। চরখিদিরপুর থেকে মল্লিকা চৌধুরী, পদ্মা নিউজ, রাজশাহী। 3 বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন করা সম্ভব না, তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় মতামত দিয়েছিলেন নির্বাচনে যাওয়ার পক্ষে নন। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে যাওয়া। 7 জানুয়ারির নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে বুঝেছি 3টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। পৃথিবীর অন্য অনেক মানুষের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেছেন তিনি। বাইডেন বলেন, তার প্রথম স্ত্রী নিহত হয় মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। এক রাতে মদ্যপ অবস্থায় তার মনে হলো এ জীবনের কোনো অর্থ নেই। কিছুক্ষণের মধ্যে ডেলওয়ার মেমোরিয়াল ব্রিজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। ইচ্ছে ছিল ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন, কিন্তু ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ মনে হলো তার 2টি ছোট সন্তান আছে। তাদের মুখ চোখের সামনে ভেসে ওঠা মাত্র বাড়ি ফিরে আসেন। সম্প্রতি রাজকুমার সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তবে বাংলাদেশের কোনো সিনেমা নয়, কলকাতার সিনেমায় মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে। সম্প্রতি রাজকুমার সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তবে বাংলাদেশের কোনো সিনেমা নয়, কলকাতার সিনেমায় মায়ের চরিত্রে দেখা যাবে জয়াকে। ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির নাম ডিয়ার মা। মূলত এই কারণে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই নায়িকা। শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করবেন।
অভিনেত্রী বলেন, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় হিন্দি সিনেমা করক সিং সিনেমায় কাজ করেছেন, এবার বাংলা সিনেমায় কাজ করবেন। অনেক দিন ধরে শোনা যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল তারকা ডি মারিয়ার বাংলাদেশে সফরে আসার খবর। ফুটবল ভক্তরা মুখিয়ে আছে নিজেদের পছন্দের এই ফুটবলারকে এক ঝলক দেখতে। তবে ডি মারিয়া বাংলাদেশে আসার আগে ঢাকায় আসবেন আরেক আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। 2021 সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। 2022 সালের ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এই ইভেন্টে আয়োজনের তথ্য অনুযায়ী জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টে ঢাকায় আসতে পারেন ডি পল। গণমাধ্যমের তথ্য মতে মে মাসের শেষের দিকে লা লিগার শেষ ম্যাচ খেলে এই সফরে আসবেন ডি পল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।